ওয়েলকাম অন ডিজিটাল স্টাডি সেন্টার। হ্যালো স্টুডেন্ট, আমি পিঙ্কি মুখার্জি। আজকের সেশনে তোমাদের সাথে আলোচনা করব ওয়ার্ড প্রসেসিংয়ে সিম্বল ইনসার্ট, অবজেক্ট ইনসার্ট, ইকুয়েশন ইনসার্ট এবং সেই সম্বন্ধে। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই কেন আমরা ডকুমেন্টে সিম্বল ব্যবহার করি। অনেক সময় কি হয়, কোনো তথ্য টাইপ করার সময় এমন কিছু স্পেশাল ক্যারেক্টার বা সিম্বল প্রয়োজন হয় যেগুলি কিবোর্ডের মধ্যে থাকে না। সেই সিম্বল বা ক্যারেক্টারগুলি টাইপ করার জন্য বা ডকুমেন্টে আনার জন্য আমরা সিম্বল অপশানটি ব্যবহার করি। সেখান থেকে সেই স্পেশাল সিম্বলটি ইনসার্ট করে আনতে পারি, যেমন কোনো দেশের মুদ্রার চিহ্ন বা কপিরাইট ট্রেডমার্ক সিম্বল, এই সমস্ত চিহ্নগুলি। তাহলে এই সিম্বল ইনসার্ট করার পদ্ধতি কি হবে? প্রথমে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তারপর সিম্বল কমান্ড গ্রুপে সিম্বল অপশানে ক্লিক করতে হবে। ইনসার্ট ট্যাবে সিম্বল কমান্ড গ্রুপে সিম্বল অপশান, তাহলে বিভিন্ন সিম্বল যুক্ত একটি ডায়লগ বক্স ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছি, এখান থেকে আমার যে সিম্বলটি প্রয়োজন, যেমন এখানে কপিরাইট সিম্বল প্রয়োজন, কপিরাইট সিম্বলটার উপর ক্লিক করলে এখানে স্ক্রিনে আমার সেই সিম্বলটা দেখা যাবে, ইনসার্ট হয়ে যাবে। কীরকম আমরা একবার দেখেও নিই প্র্যাকটিক্যালি। ইনসার্টে গেলাম, এই যে সিম্বলস কমান্ড গ্রুপে সিম্বল অপশানে, এখানে আমরা সাপোজ পাই চিহ্নটা ইউজ করতে চাইছি, তাহলে পায়ের ওপর ক্লিক করলাম, এই যে পাই সিম্বল চলে এসেছে, দেখতে পাচ্ছি। এইভাবে যতবার আমরা পায়ে ক্লিক করব ততবারই পাই সিম্বলটা এখানে দেখতে পাবো। ক্লিয়ার হলো? এরপর ইকুয়েশন কেন আমরা ব্যবহার করি না, ডকুমেন্টে একই রকমের কোনো কিছু টাইপ করার সময় কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যদি প্রয়োজন হয় এবং সেই ইকুয়েশনগুলি যদি কিবোর্ডের মাধ্যমে না লিখতে পারি আমরা, তখন ইকুয়েশন অপশানের মাধ্যমে সেই ইকুয়েশনগুলো আমরা টাইপ করতে পারবো। ইকুয়েশনের জন্য প্রথমে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তারপর সিম্বলস কমান্ড গ্রুপেরই ইকুয়েশন অপশানে ক্লিক করতে হবে। এরপর কিছু প্রিডিফাইন ইকুয়েশন থাকে, তার উপর যদি ক্লিক করি তাহলে সেই ইকুয়েশনটা স্ক্রিনে দেখা যাবে, বা আমরা নিজের পছন্দ মতো ইকুয়েশন তৈরি করে নিতে পারি। যে ইকুয়েশনের বিভিন্ন অপশানস এখানে দেখা যাবে, সেখান থেকে প্রয়োজন মতো ইকুয়েশন তৈরি করে নিতে পারি। ইনসার্টে ইকুয়েশন, এখান থেকে এই যে বিভিন্ন ইকুয়েশন আছে এর উপর ক্লিক করলে সেটা চলে আসবে, বা আমরা চাইলে ইনসার্ট থেকে সিম্বলস কমান্ড গ্রুপে ইকুয়েশনে ইনসার্ট নিউ, এখানে এই ইকুয়েশনের ভ্যারাইটির প্রসেস, বিভিন্ন সিম্বলস সব কিছুই চলে আসবে। কোন অপশান ব্যবহার করে তাহলে লাইন, জিওমেট্রি এই সমস্ত আমরা সংযুক্ত করতে পারি? শেপ অপশান। কোন ট্যাবের কোন গ্রুপের মধ্যে সিম্বল অপশান পাওয়া যায়? ইনসার্ট ট্যাবে সিম্বলস কমান্ড গ্রুপে। কোন ট্যাবের কোন গ্রুপের মধ্যে ইকুয়েশন অপশান পাওয়া যায়? ইনসার্ট ট্যাবে সিম্বলস কমান্ড গ্রুপে। ডকুমেন্টে কিভাবে আমরা অবজেক্ট ইনসার্ট করতে পারি? অবজেক্ট বলতে সেটা এক্সেলের হতে পারে, পাওয়ার পয়েন্ট হতে পারে, কোনো পিডিএফ ফাইল হতে পারে, যেগুলোকে আমরা এমবেডেড ডকুমেন্ট বলি, যেগুলো প্রিন্ট করা যায় না, সেই ধরনের অবজেক্ট। এর জন্য ইনসার্ট ট্যাবেই ক্লিক করতে হবে, দিয়ে টেক্সট সেকশনে অবজেক্ট অপশানে ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েট ফ্রম ফাইল টাইপ সিলেক্ট করে যে কোনো একটা ফাইল সিলেক্ট করে ওকেতে ক্লিক করতে হবে। দেখে নিই একবার প্রসেসটা। ইনসার্ট, এখানে টেক্সট কমান্ড গ্রুপে অবজেক্ট, ভ্যারাইটিস অফ অবজেক্টস এখানে দেখা যাচ্ছে, আমরা এক্সেল চার্ট সিলেক্ট করি, দিয়ে ওকে। এই যে এখানে এক্সেল চার্ট চলে এসেছে। এরপরে আমরা চাইলে এটাকে প্রিন্ট যদি করতে চাই, কিন্তু এটা প্রিন্ট করা যাবে না, এটা প্রিন্টেবল ফরম্যাট নয়, তাই জন্য এটাকে এমবেডেড ডকুমেন্ট আমরা
বলি। এই যে, কিন্তু তাহলে এটাকে এডিট করা যাবে কিভাবে? এডিট করার জন্য এই অবজেক্টের ওপর ডাবল ক্লিক করতে হবে এবং তার সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশনও থাকতে হবে যাতে এটাকে এডিট করা যায়, তবেই এটা এডিট করা যাবে। তাহলে এই যে ডকুমেন্টগুলি, যেগুলি বাইরে থেকে আলাদাভাবে ইম্পোর্ট করে এনে যুক্ত করা হয় কোনো পিডিএফ বা স্প্রেডশিট ফাইল, এদের আমরা এমবেডেড ডকুমেন্ট বা এমবেডেড অবজেক্ট বলবো। এই অবজেক্টের কয়েকটি বৈশিষ্ট্য আছে। কি কি না, এগুলোকে প্রিন্ট করা যায় না। যে ব্যক্তি এই ফাইলটি খুলবেন তার কম্পিউটারে এমবেডেড অবজেক্ট খোলার জন্য উপযোগী সফটওয়্যার লোড করা থাকতে হবে, তবেই অবজেক্টটা এডিট করতে পারবে। অবজেক্ট আমরা যেগুলো ইনসার্ট করি সেই ফাইলের সাইজগুলোই এত বড় হয় যে এগুলোকে ইমেল করতেও আমরা পারি না, সেক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম কোন অবজেক্টকে প্রিন্ট করা যায় না? এমবেডেড অবজেক্টকে। আর ইমেল করতে কেন সমস্যা হচ্ছে? কারণ এই ফাইলগুলির সাইজ এত বেশি হয় যে এইগুলিকে ইমেল করা সম্ভব হয় না। এরপর আমরা আসবো সেভ ব্যবহার করে একটা ফ্লো চার্ট তৈরি করব। এখানে দেখতে পাচ্ছি প্রথমে স্টার্ট করেছি, ইনপুট নিয়েছি এবিএস, এস সমান এ প্লাস বি, অর্থাৎ এ আর বি এর ভ্যালুকে যোগ করেছি, দিয়ে প্রিন্ট করেছি এসকে সাম হিসাবে, দিয়ে স্টপ করেছি। অর্থাৎ এটা একটা ফ্লো চার্ট যেখানে দুটো সংখ্যাকে যোগ করা যাবে, সেরকম একটা ফ্লো চার্ট। তাহলে ফ্লো চার্ট তৈরি করতে গেলে এখানে আমরা কোন কোন সিম্বল ইউজ করলাম? ফার্স্ট, ওভাল, যেটা শুরু বা শেষ বোঝায়। নেক্সট হচ্ছে প্যারালিলোগ্রাম, যেটা হচ্ছে কোনো ইনপুট আর আউটপুটকে বোঝাচ্ছে। দেন রেক্ট্যাঙ্গেল শেপ, যেটা কোনো প্রসেসিং কাজকে বোঝাচ্ছে। এছাড়া হতে পারে রম্বস, যার মাধ্যমে কোনো ডিসিশন, ট্রু ফলস, ইয়েস নো, ইফ এলস, এই সমস্ত ডিসিশন নেওয়া বোঝাবে। আর অ্যারো সিম্বল, যেটা ফ্লো ইন্ডিকেটরকে বোঝাচ্ছে যে কোনটার পর কোনটা ফ্লো লাইন্স হচ্ছে। তাহলে আশা করি স্টুডেন্ট তোমরা এই অবজেক্ট, সিম্বল, ইকুয়েশন এইসব সম্বন্ধে পরিষ্কার বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাস এখানেই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক